সাবিদ হাসান হামিম ফোন দিয়ে বলছে নীল কি অবস্থা, কেমন সেল হলো, আমার আরও 3 বস্তা রেডি আছে। আমি দাঁড়াও আগে এগুলো শেষ করি। প্রায় 40 জনের মতো তো এখানে জামা কাপড় দিয়েছে, সব টপ সেলিব্রিটিসরাই, যারা 1-2 বার একটা এক্সক্লুসিভ ড্রেস পরে ক্যামেরার সামনে আসলে আর দ্বিতীয়বার বা তৃতীয়বার পরা হয় না। বেশ দামি ড্রেস, বেশ অ্যাফোর্ডেবল দামে পাচ্ছে, শুধু সাধারণ মানুষ কারণ আমরা নিজেরাও আসলে কিনছি। আমরা চাইছি যে একজনের পোশাক আরেকজনও নিক, ড্রেসটা নতুন থাকে। তো তারা আসলে কি করবে বুঝতেও পারে না। আমরা চেয়েছি এমন একটা প্ল্যাটফর্ম হোক যাতে তাদের জন্য সহজ হয়, যে তারা ডিক্লাটার মানে রিউজের জন্য এটা আবার দিয়ে দিতে পারবে, এবং সাধারণ মানুষও একই সাথে যেমন একটা বেশ দামি ড্রেস, বেশ অ্যাফোর্ডেবল দামে পাচ্ছে, শুধু সাধারণ মানুষ কারণ আমরা নিজেরাও আসলে কিনছি। আমরা চাইছি যে একজনের পোশাক আরেকজনও নিক। আনুষ্ঠানিকভাবে আমরাই প্রথম করলাম, আর থ্যাংক গড আলহামদুলিল্লাহ যে আমরা আসলে প্রায় 40 জনের মতো তো এখানে জামা কাপড় দিয়েছে, সব টপ সেলিব্রিটিসরাই। মূল যদি চিন্তার জায়গাটা বলে, আমাদের সেলিব্রিটি আর্কাইভ এই ব্র্যান্ডটা করার উদ্দেশ্যটাই হলো সাস্টেনেবল ফ্যাশনটাকে প্রমোট করার জন্য। কারণ প্রতিটি ড্রেসের পেছনে অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ এবং পানি ব্যবহারের প্রয়োজন হয়, এবং আমরা সবাই জানি যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো সবাই নিশ্চয়ই যারা একটু ভাবি চিন্তা করি যে ঠিক কী করলে আমরা কোনো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তো ফ্যাশন এমন একটা জিনিস, সেটাকে ঠিক এড়িয়েও চলতে পারি না, স্পেশালি আমরা যারা মিডিয়ায় কাজ করি। কিন্তু একই সাথে ফ্যাশন ওয়েস্টটা কীভাবে আমরা কমাতে পারি সে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা রিওয়ার রেভলিউশন এই থিঙ্কিং থেকে আসলে সেলিব্রিটি আর্কাইভ চিন্তা করেছি। কারণ এক একটি ড্রেসের তো বানাতে যে পরিমাণ আমার খরচ হয়েছে, টাকার কথা বলছি না, মানে পরিবেশগতভাবে বলছি, সেটা যদি আমার একটা ড্রেসের লাইফ সাইকেলটাকে যদি আমি লম্বা করতে না পারি, তাহলে কিন্তু চাহিদা বাড়বে, নতুন ড্রেসের আবার বানাতে হবে, এই ব্যাপারটা চলতেই থাকবে। সো যে ড্রেসটা বানাতে আমার এত জিনিস প্রয়োজন হয়েছে, আমার পরিবেশের উপর এতটা চাপ পড়েছে, সেটাকে যদি আমি একটা লম্বা লাইফ সাইকেল দিতে পারি, সেটা আমার পরিবেশের জন্য কিছুটা হলেও ভালো কাজ করবে। কালকের অন্য মেলায় এসে ফিরে গেছে, সেলিব্রিটি আর্কাইভ কালেকশন খুঁজছিল, তো শুধুমাত্র তাদের জন্য আমরা এত বড় একটা ইভেন্টের পর কোনো রেস্ট না নিয়েই আবার রিজেন্সিতে 3 দিনের আয়োজনটি করলাম। প্ল্যান তো অবশ্যই আছে, আমরা সামনে ইনশাআল্লাহ উইন্টার ফেস্ট নিয়ে আসবো, সেলিব্রিটি আর্কাইভ উইন্টার ফেস্ট। সেটা আরও গুছানো, আরও বড় পরিসরেই হবে। আলোকিতে যেমন আয়োজনটি বড় পরিসর আমাদের প্রথম ছিল এত বড় পরিসরে, তো উইন্টার ফেস্টে আমরা আরও সুন্দর করে করার প্ল্যান এখন থেকেই করছি। আর এছাড়াও রেগুলার কিভাবে মানুষ পেতে পারে সেটার চিন্তা আমরাও করছি। দেখা যাক, যে কোনো কিছু হলে আমরা সেলিব্রিটি আর্কাইভ নামে আমাদের অফিসিয়াল পেজ আছে, সেখানে নিয়মিত আপডেট জানিয়ে দেব।